আমরা দেখতে পাই যেমন করে হাদিস শরীফের মধ্যে আছে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ আমার আল্লাহর নবী বলে শোনো আল্লাহ প্রথমে আরশকে তৈরি করেছে আর একটা হাদিসে আছে আউয়ালু মা খালাকাল্লাহুন নূর আমার আল্লাহ নূরকে প্রথম তৈরি করেছে আর একটা হাদিসে এরকম আছে আউয়ালু মা খালাকাল্লাহুর রূহ আমার আল্লাহ রূহকে প্রথম তৈরি করেছে আর একটা হাদিসে এরকম আছে আউয়ালু মা খালাকাল্লাহুল মা আমার আল্লাহ পাক পানিকে প্রথম তৈরি করেছে এখন যদি আমি বলি বলো তো কোনটা প্রথম তৈরি হয়েছে কোন হাদিসে আসছে পানি প্রথমে তৈরি হয়েছে কোন হাদিসে আসছে ওয়াতে আসমান প্রথম তৈরি হয়েছে কোন হাদিসে আছে আরশ প্রথমে তৈরি হয়েছে কোন হাদিসে আছে নূর প্রথমে তৈরি হয়েছে কোন হাদিসে আছে অতএব রূহ প্রথমে তৈরি হয়েছে এখন যদি আমি বলি বলো কোনটা প্রথম তৈরি হয়েছে মনে রাখবেন এই হাদিসে সর্বপ্রথমের কথা কোন হাদিসে উল্লেখ করা হয়নি যত হাদিস আছে এই হাদিসগুলোর সর্বপ্রথমের কথা উল্লেখ করা হয়নি সর্বপ্রথমের কথা উল্লেখ আছে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে জোরে বলেন সুবহানাল্লাহ কারণ জাবির বিখ্যাত সাহাবী নবীজির কাছে বসে আছে মনে মনে ভাবছেন একটা প্রশ্ন করব নবীজি জিজ্ঞাসা করব তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনি যদি পারমিশন দেন ইজাজত দেন একটা কথা জিজ্ঞাসা করব আল্লাহর নবী বলল বলো তো তিনি বললেন আমি সৃষ্টির রহস্য সম্পর্কে জিজ্ঞাসা করব জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ আমি যেটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে আপনি বলেন আল্লাহ প্রথমে কি তৈরি করেছে আল্লাহ সর্বপ্রথমে কি তৈরি করেছে এখন যদি কেউ বলে যে কলম তৈরি করেছে তো জাবির কি হাদিস জানতো না নবীজির বিখ্যাত সাহাবী তো জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছে নবীজি আপনি বলেন আল্লাহ সর্বপ্রথমে কি তৈরি করেছে আল্লাহর নবী বললেন ইয়া জাবিরু ইন্নাল্লাহা তাআলা কাদ খালাকা ক্বাবলাল আশিয়া নূরান নবিকা মিন নূরি এ জাবির শুনে রেখে দাও আল্লাহ পাক সর্বপ্রথমে তোমার নবীর নূরকে তৈরি করেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত জাবির বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি দয়া করে আপনি বলবেন অতএব আল্লাহ যখন আপনার নূরকে তৈরি করে এ আল্লাহর নবী আপনি দয়া করে বলবেন আল্লাহ কি দিয়ে তৈরি করলো আমার নবী বলে এ যাবে আমার সাহাবী জাবির শুনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নূরকে তৈরি করলো ফাজালা জালিকান নূর ইয়াদুরু বিল কুদরাত আমার আল্লাহ পাক আল্লাহর কুদরত দিয়ে অতএব আমার নূরকে তৈরি করেছে আল্লাহর নবী সাহাবী জাবিরকে আমার নবী পাক সুন্দর করে বলে দেয় এ জাবির আমার সাহাবী জাবির শোনো যখন আমার নূরটা তৈরি হয় নবী বলে শোনো ওয়ালা ইয়াকুন ফি জালিকা লাকতে লাউকুন ওয়ালা কালামু ওয়ালা মালাকু আমার নবী বলে যখন আমি তৈরি হই ওই সময়তে ওয়াতে আল্লাহ পাক সময় তৈরি করেনি লোহে কালাম তৈরি করেনি আল্লাহ ফেরেশতা তৈরি করেনি আল্লাহ আসমান তৈরি করেনি আল্লাহ জমিন তৈরি করেনি আল্লাহ চন্দ্র সূর্য তৈরি করেনি জান্নাত তৈরি করেনি জাহান্নাম তৈরি করেনি জিন ইনসান আমার আল্লাহ ওই সময় বানায়নি ওই সময়তে আমি নবী রূপে আল্লাহর কাছে ছিলাম জোরে বলবেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আপনারা সরাসরি দেবেন তো আমি সরাসরি দেব কারণ আমাদের যত শ্রোতা তত ভালো আর শ্রোতা নাই তো গেল বুঝলেন কারণ একটা বক্তা ব্যাটারি হচ্ছে শ্রোতা শ্রোতা যদি ঠিক থাকে বক্তা ঠিক আর শ্রোতা যদি বলে না ঘুমাবো গিয়ে ঘুমাবো তাহলে কিন্তু হবে না একটু সরাসরিটা জোরে দেওয়া লাগবে এখন এই যে নূর তৈরি হলো আচ্ছা নবী নূর এতে কোনো সন্দেহ আছে
থাকতে পারে। অনেকে বলে নবী মাটি, নবী মাটি। এই আসমানের নিচে আল্লাহর জমিনে নবী মাটি প্রকাশ একটা দলিল আজ পর্যন্ত একজন মা একটা ছেলের জন্ম দেয়নি যে ডাইরেক্ট নবীকে মাটি বলে দলিল পেশ করবে। টেনে টুনে হিচড়ে হুচড়ে বুঝলেন লাগায়। কখনো সূরাতুর রহমান থেকে বলে খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার, মানে মানুষ তৈরি করেছে মাটি দিয়ে, টেনে পিড়াচ্ছে। এই মানুষ বলতে আমার নবীজিকে বোঝানো হয়নি, এই মানুষ ইনসান থেকে মুরাদ নেওয়া হয়েছে ডাইরেক্ট আদম আলাইহিস সালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা রুমে আল্লাহ বলছে যে আমিন আয়াতিহি খালাকালাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি। বলে এখানে দেখো তোমাদেরকে বলতে বহুবচন ব্যবহার হয়েছে, তাই বলছে নবীকেও কাদা মাটি দিয়ে তৈরি হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এক কুম জমির কোন দিকে? বলে কুম জমির আদম আলাইহিস সালামের দিকে, কারণ তাকে কখনো ভিজিয়ে রাখা হয়েছিল আর ওই মাটিটা কখনো শুকিয়ে রাখা হয়েছিল। আবার আমার আল্লাহ বলেছে খালাকাল ইনসানা মিন নুতফা, আমি আল্লাহ নুতফা দিয়ে মানুষ তৈরি করেছি। জোরে বল, কি দিয়ে মানুষ তৈরি হয়েছে? নুতফা দিয়ে। এখন নুতফাটা কি? নুতফা এক ধরনের শুকরান। এখন এটা মাটি তো বলে না, চিকিৎসা বিজ্ঞানীর কাছে যান, গিয়ে বলেন তো যে আপনি বলেন কোরআন বলছে নুতফা, এ কি মাটি? বলে না, এটা কি? বলে একটা শুকরাণু। বলে এটা কি থেকে তৈরি হয়? এটা ব্লাড থেকে তৈরি হয়। কি থেকে তৈরি হয়? ব্লাড। আর ব্লাড তৈরি হয় শাকসবজি, ফলমূল ইত্যাদি থেকে। আর ফলমূল শাকসবজি তৈরি হয় কি থেকে? মাটি থেকে। তাহলে মাটির কাছে যেতে গেলে কয়েক ধাপ, একটা মানুষকে মাটি প্রমাণ করতে গেলে কয়েক ধাপ যাবার পরে মাটি পাওয়া যায়, ডাইরেক্ট মাটি পাওয়া যায় না। আদম আলাইহিস সালাম ছাড়া ডাইরেক্ট মাটি পাওয়া সম্ভব হবে না। তাহলে আমার নবীকে যখন তৈরি হয় নবী, ওই সময়তে মাটির জন্মই হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যখন তৈরি হয় মাটি তৈরি হয়নি, নবী যখন তৈরি হয় আসমান তৈরি হয়নি, ওই সময়তে আমার নবী তৈরি হয়ে গিয়েছে। এখন এই নবী তৈরি হয়েছে, এ মর্মে বিখ্যাত তাফসীর, তাফসীরের নাম হচ্ছে তাফসীরে কাবীর। কি নাম বললাম? তাফসীরে কাবীর লিখেছেন যিনি, তিনি হচ্ছেন ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাফসীরকার। এই তাফসীরটা লেখা হয়েছে দর্শনের উপরে। কিসের উপরে? দর্শনের উপরে। কারণ কোরআন দর্শনে ভরা, ফলসফায় ভরা, বিজ্ঞানে ভরা, ভৌগোলিক মানচিত্রে ভরা। এমন করে আল কোরআনে ঐতিহাসিক থেকে নিয়ে, ম্যাথ থেকে নিয়ে, জিওগ্রাফি থেকে নিয়ে এক কথায় পৃথিবীর কোনো জ্ঞান নাই যে কোরআনে পাওয়া যায় না। জোরে বলবেন। হ্যাঁ, তো এই তাফসীরে কাবীরের লেখক ফখরুদ্দীন রাজি লিখছেন এই নূরের ব্যাখ্যায় যে আল্লাহ কি করে নূর তৈরি করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরির মূল হাকিকাতটা কি ছিল। আল্লাহ একদা তিনি একজন বন্ধু তৈরি করবেন। তো বন্ধু তৈরি করবেন, তো এক টুকরো নূরকে নিয়ে বলছে আল্লাহ কুনি হাবিবি, এ নূর তো আমার বন্ধু তৈরি হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, আমি তোমারে ভালোবাসবো, তুমি আমারে ভালোবাসবে। আমি তোমার জিকির করব, তুমি আমার চর্চা করবে। এই কথাটা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি তৈরি হয়ে গেল। তো বলেন সৃষ্টিতে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর স্রষ্টা যিনি, তিনি কয় স্রষ্টা কটা?
একক বলে। কটা? একটা না, একক। স্রষ্টা যিনি তিনি একক। কারণটা হচ্ছে আল্লাহর কোরআনে এই কথাই বলেছে, কুল্লুহু আল্লাহু আহাদ। এই সূরাটার নাম কি? সূরা ইখলাস। হাদিসে এই সূরাটার নাম আছে আর একটা সূরাতুন নাজাত, মানে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার সূরা হচ্ছে সূরা ইখলাস। এখানে অনেকে বসে আছেন যারা জানেন না, আছে না নাই? আছে না নাই? সূরা ইখলাস জানে না এমন মানুষ এখানে নাই? অনেকে আছে। বলেন এই সূরা ইখলাস জানে না এই মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে? ফটো আমি দেব না। যে ব্যক্তি সূরা ইখলাস জানে না, সূরাতুল ফাতিহা জানে না, বুখারী শরীফে ডাইরেক্ট এর মর্মে হাদিস আছে। যাক, ওইদিকে আমি যাচ্ছি না। আমি এটাই রিকোয়েস্ট করব, যিনারা সূরা ইখলাস ও কোরআন শরীফ পড়া জানেন না বা সূরা ফাতিহা মুখস্থ করেননি, মনে মনে বলে নেন তো ইনশাআল্লাহ মুখস্থ করে নেন। এই জোরে বলেন না, কারণ মনে মনে বলতে বলেছি বলে একদম মনে মনে বলেছেন। যাক, সূরা ইখলাস, এতে আল্লাহ বলছে, হে হাবিব আপনি বলেন আল্লাহ একক, আল্লাহ এক। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি এভাবে সূরাতুল বাকারায় বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর তিনি হচ্ছেন নিজে জীবিত, তিনিও জীবিত, এমন করে অন্যদেরকে অধিষ্ঠিত করে রেখেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একক। এবং কোরআনে বারবার বলেছে তা নয়। যদি আপনি সনাতন ধর্মের কিতাবগুলো দেখতে যান, সনাতন ধর্মের মধ্যে লেখা আছে, সুন্দর করে আপনার অথর্ব বেদে লেখা আছে, সুন্দর করে লেখা আছে, একং ব্রহ্ম দত্ত নাহি না দত্তি কিঞ্চং, একং আদ্দত্তং না দ্বিতীয় না দ্বিতীয়, চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম, সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে। আল্লাহ যিনি তিনি হচ্ছেন একক, তার সঙ্গে অন্য কারো তুলনা করা হবে না। বুঝতে যদি অসুবিধা হয়, তোদের জানতে যদি অসুবিধা হয়, বলে না দ্বিতীয় না তৃতীয়, চতুর্থ না পঞ্চত্তে না পঞ্চম না ষষ্ঠম, সপ্তম না পঞ্চত্তে না অষ্টম না নবম দশম না পঞ্চত্তে। জয় তংবিদিমি কিবৃতং বেদ। তারা বলল শুনে রেখে দে, আল্লাহ দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, নবম, দশম কোনটাই আল্লাহর হয় না। জয় তংবিদিমি কিবৃতং বেদ। তাকে যারা একক বলিয়া জানিবে, তাহারাই তাকে প্রাপ্ত হইবে। আল্লাহকে কখনো একক জানা পাওয়া যায় না। আল্লাহকে যারা একক বলে জানতে পারবে, তারাই আমার আল্লাহকে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে স্রষ্টা যিনি তিনি একক, এইদিকে তৈরি হয়েছে মুহাম্মাদের নূর। আমার আল্লাহর জালালি কুদরতের চোখ দিয়ে যখন তাকায় আমার নবীজির নূরকে দেখতে পায়, আর আমার নবী যখন নূরানি আপনার চোখকে খুলে দেখে, আমার আল্লাহ জালাল দেখতে পায়। এইভাবে বন্ধুদের সাক্ষাৎ হচ্ছে। বললেন আমার আল্লাহ স্রষ্টা তিনি তো একক, আর সৃষ্টিতে কেবল একজনই তৈরি হয়েছে। ওই সময় আসমান তৈরি হয়নি, জমিন তৈরি হয়নি, মানব তৈরি হয়নি। কারণ যা কিছু দেখছেন সৃষ্টির মধ্যে কোনটাই আমার আল্লাহ বানায়নি। আমার আল্লাহ কেবল বানিয়েছে আপনার আমার নবীর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে। তো আমার নবীকে আমার আল্লাহ দেখে, আর আল্লাহ নবীকে দেখে। এমন করে বন্ধু সাক্ষাৎ হচ্ছে। আমার নবী হঠাৎ করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলে আমার
নবী আমি কেবল আপনাকে তৈরি করেছি আপনাকে তৈরি করে আমি আল্লাহ আমার কুদরতের নজর দিয়ে আপনাকে আমি দর্শন করতে থাকি আর আপনার নূরানি ওই যে চোখ দিয়ে আপনি আমার জালালকে দেখতে থাকেন এ আমার নবী আপনি যেহেতু এত সুন্দর আমার অতএব প্রশংসা করলেন এত সুন্দর ভাষায় এত সুন্দর শব্দে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেহেতু আপনি প্রশংসা করেছেন আমার আমি আল্লাহ আপনার চর্চা করব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধু বন্ধুতে আপনার একে অপরের জিকির চর্চা হয় আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আমার নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে কতদিন বন্ধু বন্ধুতে আপনার বন্ধু বন্ধুর জিকির করেছে মুফাসসিরা বলতে পারেনি এমন করে কোন ঐতিহাসিকের নির্দিষ্ট কোন সময় সীমা লিখে দিতে পারেনি কত বছর ধরে হাজার বছর ধরে বন্ধু বন্ধুতে আপনার এমন জিকির করেছে পৃথিবীর জমিনে এই রাজ এখনো কেউ জানতে পারেনি কিয়ামত পর্যন্ত পারবে না তাহলে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি করবে বলবে না ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না বলে কেন বলে শিরক হয়ে যাবে কি হয়ে যাবে শিরক হয়ে যাবে শরীক হয়ে যাবে না এদের জবানটাই হচ্ছে মানে পড়াটাই ছিল শিরক নিয়ে বলবে আরে জিকির পৃথিবীর কোন মালুম করেনি সুবহানাল্লাহ দেখেন 100 টাকা দিয়েছে আল্লাহ দান কবুল করে কারণ চাইবো না টুকটুক করে এসে যে যা দেবেন দোয়া করে যাব ইনশাআল্লাহ মুসাফির অবস্থায় বেরিয়েছি দোয়া করব কারণ এটাই সঙ্গে যাবে যা কিছু বিবি বাচ্চা এনে পুরাচ্ছেন ওদিকে যাবে না আসি তো বন্ধু বন্ধু জিকির এমন জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ও আমার নবীকে ৭০,০০০ পর্দার মধ্যে এই নূরে মুহাম্মাদিকে লুকিয়ে দিল জোরে বলেন সুবহানাল্লাহ কত হাজার পর্দা ৭০,০০০ পর্দা বলে মৌলভী সাহেব ৭০,০০০ পর্দার মধ্যে যে লুকিয়ে ছিল এর কোনো ভেদ আপনি দিতে পারবেন বলে হ্যাঁ পবিত্র কোরআন সূরাতুল বাকারা তাফসীরের নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান লেখকের নাম হচ্ছে আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কি নাম বললাম ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি যখন আদমকে তৈরি করতে বলে আল্লাহ আদমকে আমাদের বাপ আদম আমাদের বাপ আল্লাহকে বলেছিল আল্লাহ তোমার আদম নায়েব তৈরি করব বলো হাত কটা তৈরি করব আল্লাহকে বলে আল্লাহ আঙ্গুল কটা তৈরি হবে আল্লাহ পা কটা তৈরি হবে কেমন সূরাতে আদম তৈরি হবে এ আল্লাহ তুমি তো আদমের মাটিকে ভিজিয়ে রাখলে আবারো তুমি সকালে এখন পুতুল তৈরি হবে আবার আল্লাহ বলে শুনে রেখে দাও ৭০,০০০ পর্দাকে আমি হটিয়ে দেব আমার ফেরেশতারা জিরা তোমরা দেখতে পাবে ওই সূরাতে আদম তৈরি হবে ওই সূরাতে আমি আল্লাহ আদম তৈরি করব যেটা ছিল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরা আমার আল্লাহ বললে ফেরেশতারা একটু নজর করে দেখে নাও যে সূরা দেখতে পাবে তোমরা ওই সূরাতে আদম তৈরি হবে ৭০,০০০ পর্দাকে আমার আল্লাহ ঘটিয়ে দিল আমার নবীজির সূরাটি ছিল আদম নবীর সূরাত জোরে বলেন সুবহানাল্লাহ এই কারণে আদম হচ্ছে অতি উত্তম কারণ পৃথিবীর জমিনে মানব কেন এত উত্তম মানব উত্তম হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে কারণ আমার আল্লাহ সুন্দর করে বলেছেন ওয়াতিন যাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি আল্লাহ পাক তুর এমন করে
জাইতুন গাছের আমি কসম করছি, তুরে সিনার কসম করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমানাতের শহর মক্কার কসম করছি। আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, মানবকে আমি সুন্দর করে তৈরি করেছি, মানবকে আমি সুন্দর করে তৈরি করেছি। মানব সুন্দর হয়েছে মুহাম্মাদের কারণে নাকি মানবের কারণে মুহাম্মদ ও সুন্দর হয়েছে? তা নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মানব জাতিকে আমার আল্লাহ উন্নত করেছে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু ওয়া আলা মাওলানা। अरे जमी आसमान तुम्हारी तरे हुलो तो जहान तुम्हारी तरे। जोरे बोलो কার তরে হয়েছে এগুলো? নবীজির তরে। अरे ऐसे जीता जाइब से था ओ आदो ओ मानो ओ आदो में पिता तुम्हारी तरे, जमी आसमान तुम्हारी तरे हुलो दो जहान तुम्हारी तरे। देखे मुद्दे जान तुम्हारी तरे ओ नबी महान तुम्हारी तरे। अरे आकाश से तारा ज्वलছে सारा तुम्हारी सारा चाँद पारा पारा। अरे आकाश से तारा ज्वलছে सारा तुम्हारी सारा चाँद पारा पारा। गारे हीरा কোরআনে পারা প্রতিটি সূরা তোমারি তরে, জমি আসমান তোমারি তরে হলো দো জাহান তোমারি তরে। দেগে মধ্যে জান তোমারি তরে ও নবী মহান তোমারি তরে। अरे चाइची दोआ बोइचे हवा साफा मारो आशा जावा। जोरे बोलो, जोरे बोलबेन ना सुबहानाल्लाह, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই যে আদম, এই যে আপনার সাফা মারোয়া দৌড়াদৌড়ি কবে হলো? গত শুক্রবার। গত শুক্রবার হজ পালন হয়েছে। যিনারা হজে গিয়েছেন তিনারা বলতে পারবেন যে সাফা মারোয়া দৌড় হয় মানে কেমন দৌড়তে হয়। কারণ এখানে কোনো হাজি যদি মনে করে যে আমি দৌড়াবো না তাহলে হজ হবে না। अरे चाइची दोआ बोइचे हवा साफा मारो आशा जावा। अरे चाइची दोआ बोइचे हवा साफा मारो आशा जावा। जन्नत पावा आरो मेवा ए सब हवा तुम्हारी तरे, जमी आसमान तुम्हारी तरे हुलो दो जहान तुम्हारी तरे। देखे मुद्दे जान तुम्हारी तरे ओ नबी महान तुम्हारी तरे। अल्लाहुम्मा सल्ली अला व अला आलिही। मुसलमान नूरे
ওদিকে আর থাকবো না, কারণ এই নূরকে মুনতাকিল করেছিল আমার আল্লাহ। এই নূরে মুহাম্মাদিকে যদিও আমরা শুনেছি হাদিসে, বুখারীতে ডাইরেক্ট মর্মে হাদিস আছে, আমার নবীজি বলেছেন আমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহার উপরে তারকা রূপে রেখে দিয়েছিল। এই হাদিস আপনার নুজহাতুল মাজালিস এর মধ্যে আপনার বর্ণনা হয়েছে। ওখান থেকে আমার নবীজির নূরকে মুনতাকিল করলেন কোথায়? সিদরাতুল মুনতাহা থেকে নামিয়ে আদমকে আমার আল্লাহ তৈরি করলো। আদমের মধ্যে রূহ থাকতে চাইছিল না, আমার আল্লাহ যতক্ষণ আমার নবীজির নূরকে না দেওয়া হয়েছিল, আমার নবীজির নূরে মুহাম্মাদি আপনার তার মধ্যে দেওয়া হলো, এমন করে আপনার তার স্কন্ধের মধ্যে দিয়ে দেওয়া হলো। এই কারণে যদি একটা কথা আমরা বলি যে আল্লাহর নূরে নবী তৈরি, নবীর নূরে সারা জাহান তৈরি, জোরে বলেন সুবহানাল্লাহ। মানবের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আছে, এই বিষয়ে বিজ্ঞান বলছে শুনে রেখে দাও। আল্লাহর নূরে নবী তৈরি, নবীর নূরে সারা জাহান তৈরি। বিজ্ঞান কিন্তু শুধু বলে নাই, তারা পরীক্ষাগারে ফেলে সুন্দর করে পরীক্ষা করে আপনার। তাই বিজ্ঞান বলছে একটা হাতকে দ্বিতীয় হাতের সঙ্গে ঘর্ষণ দাও, দেখো সেটা গরম হয়ে যাবে। এমন করে একটা মাটির ঠেলাকে যদি আপনি দ্বিতীয় মাটির সঙ্গে ঘর্ষণ দেন, তা থেকে আপনার বিজলি চমকাবে। একটা পাথরকে আপনি দ্বিতীয় পাথরের সঙ্গে আপনি টক্কর দেন, তা থেকে বিজলি চমকাবে। একটা লোহার টুকরা দ্বিতীয় লোহাতে মারেন, তা থেকে আপনার অগ্নি চমকাবে। এমন করে আমরা দেখতে পাই পানিকে বিজ্ঞান অতি দ্রুত গতিতে আপনার প্রবাহিত করে বিদ্যুতের তৈরি করলো। এমন করে বিজ্ঞান বলছে শোনো, আমরা পরীক্ষাগারে ফেললাম আল্লাহর নূরে নবী তৈরি, আর নবীর নূরে সারা জাহান তৈরি। এটা বিজ্ঞান পরীক্ষা করে দেখিয়ে দিল। আল্লাহর নূরে নবী তৈরি আর নবীর নূরে সারা জাহান তৈরি, এই বিষয়টা প্র্যাকটিক্যাল করে বিজ্ঞান দেখিয়ে দিয়েছে। তো এই নূরে মুহাম্মদী আদমের স্কন্ধে যখন দিল, এখানে অনেকগুলি ঘটনা আছে যে ফেরেশতারা তার পিছনে লাইন দিয়েছিল, সম্মুখে লাইন দিয়েছিল, আদম আলাইহিস সালাম দেখার জন্য আহ্বান করেছিল। সর্বপ্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যিনি চুমু দিয়েছিল তিনি ছিল আদম আলাইহিস সালাম। জোরে বলেন, তিনি কে ছিলেন? আর এরা বলছে বেদাত। কি বলছে? এই যে চোখে চুমু দেওয়া, এটাকে কি বলে? কোন দলিল না পেলে বলে বেদাত। হাই রে মামা, বলে দলিল দাও, তো বলে বেদাতের আবার দলিল আছে। কি বলে? বেদাতের দলিল নাই ইত্যাদি। তো যাই হোক, দেখেন আদম আলাইহিস সালাম তিনি সকল মানবের পিতা, তিনি যদি নবীর নামে চুমু দিয়ে থাকে আমরাও দিতে পারবো, কোনো অসুবিধা আছে নাই? আসি এ নূরে মুহাম্মাদী মুনতাকিল হলো কতজন? 90 জন পুরুষের স্কন্ধ দিয়ে দুনিয়াতে এসেছিল। জোরে বলে, এতক্ষণ নূরে মুহাম্মাদী ছিলাম, এবার আমি মুনতাকিলের বিষয়ে কিছুটা আলোচনা করব। কারণ নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওখানে থেকে যায়, ওয়াজ আজকের ওখানেই থেকে যাবে, নূরে ওখানে গোড়াতে থেকে যাবে। তাহলে গোড়াতে নেমে আসি একটু নিচের দিকে দুধাপ। তো দেখেন এই নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এনেছিল যিনি সর্বপ্রথম, তিনার নাম কি বলেন? আদম আলাইহিস সালাম। আদম হচ্ছে সকলের পিতা। এই সিদরা নামাটা যদি বুখারী শরীফে মোটামুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কয়েক পিঢ়ি পর্যন্ত আল্লাহর নবী নিজেই বলতেন।